মালয়েশিয়ায় থাকা কিছু উদ্যোক্তা আপুরা মিলে উই মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে বর্ষা উৎসব উদযাপন করেছিলাম আমরা। প্রায় অর্ধ শতাধিক সফল প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই আয়োজনটা ছিল। বর্ষাবরণ প্রোগ্রাম তো তাই বৃষ্টিও চলে এসেছে, তাই বৃষ্টির মধ্যেই যাওয়া। এখন মালয়েশিয়াতে প্রায় বিকেলে বৃষ্টি হচ্ছে। সেদিনের প্রোগ্রামটা আমাদের উই মেম্বার আয়েশা আপুর ইভেন্ট হলে হয়েছিল। হলে পৌঁছেই আমরা প্রতিবারের মতো সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তারপর নিজেদের আনা খাবারগুলো টেবিলে পরিবেশন করি। আয়েশা আপু তার গাছের পাকা পেঁপে খাইয়ে সবাইকে ওয়েলকাম করে। তারপর হল রুমটা ডেকোরেশন করা হয়। এবার যেহেতু বর্ষার প্রোগ্রাম তাই আমাদের ব্যানারটা বর্ষা থিমে করা হয়। অনেক সুন্দর লাগছিল ব্যানারটা। এই যে মাশাআল্লাহ বেবি দুইটা ফারহানা আপুর, দেখে মনে হচ্ছে টুইন কিন্তু না, অনেক সুন্দর লাগছিল তাদের। আর এবার আমরা প্রায় 40 জনের মতো আপু একসাথে হয়েছি, তাই খাবারের আইটেম ছিল অনেক বেশি। সবগুলো খাবারের নাম বললে হয়তো 2 মিনিট লেগে যাবে। আর সবগুলো খাবার আমাদের আপুদের নিজেদের হাতে বানানো। এই ডাবের পুডিংটা সবার নজর কেড়েছে, মনে হয় না খেয়ে এটাকে ঘরে সাজিয়ে রাখি। এটা আমাদের ফারহানা আপুর বানানো। সাথে আমাদের মনিরা আপুর এই বিরিয়ানি ডালাটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আরো অনেক অনেক খাবার ছিল। সবগুলো খাবার দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। শুধু আমরাই আনন্দ করিনি, বাচ্চারাও অনেক অনেক বেশি আনন্দ করেছে। আজকের এই আয়োজনে উই চ্যাপ্টার মালয়েশিয়া হের রাকিব আরিয়াস টিনা আপু প্রথমে আপু নিজের সম্পর্কে এবং উই মালয়েশিয়ার পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আমাদের উই মালয়েশিয়া চ্যাপ্টার কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ টিনা আপু এবং উই জননী নাসিমা আক্তার নিশা আপুকে। এরপর একে একে অনেক আপুরাই সবার সাথে পরিচয় হয়। এবার অনেক অনেক নতুন আপু জয়েন হয়েছে আমাদের গ্রুপে। মালয়েশিয়ায় থাকা কোনো আপুরা যদি আমাদের গ্রুপে জয়েন হতে চান হতে পারেন। এর মধ্যে আমিও একটু ছিলাম ভিডিওতে, কেউ বলতে পারবেন কত সেকেন্ডে ছিলাম। তারপর পুরস্কার বিতরণী হয়, সেরা ফুড ডেকোরেশন, বেবিদের মধ্যে এবং বড়দের মধ্যে সবচেয়ে সুন্দর করে সাজুগুজুর জন্য গিফট। এবং আমার ব্লগ দেখে অনেক আপুরাই জয়েন হয়েছে, তাই টিনা আপু আমাকেও একটা খুব সুন্দর গিফট দেয়। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব। সবগুলো খাবার অনেক অনেক মজার ছিল, কারণ প্রতিটা খাবার আপুদের নিজের হাতে ঘরেই বানানো। শুধু যে খাওয়া দাওয়া ছিল তা কিন্তু না, এখানে ছোট্ট একটা উই হাট বাজার বসেছিল, যেখানে ছিল শাড়ি, চুড়ি, মালা, থ্রি পিস, নানা রকম পিঠাপুলি, ঘি, আরো অনেক কিছু। এই থ্রি পিস এবং কুর্তিগুলো আয়েশা আপুর, ঘি গজা ড্রিম কিচেনের সোনিয়া আপুর, আর এই সুন্দর চুড়ি এবং নারিকেল পুলিগুলো আমাদের উম্মে সেলাই ঘরের সোমাইয়া আপুর, পিওর বিউটি কলাজেন পাউডার জান্নাত আপুর, আর এই সুন্দর পার্লের নেকলেস গুলো আমাদের ব্লগার শারমিন রেজা আপু। শারমিন রেজা আপু কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপুর একটা পেজ আছে শারমিন রেজা নামে। মালয়েশিয়া থেকে কোনো আপুরা এগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের আপুদের সাথে, কিংবা মালয়েশিয়া থেকে কেউ যদি ঘরে বানানো খাবার খেতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাটারার বাপুদের সাথে। আমাদের প্রোগ্রামে ফুচকা থাকবে না তা কি হয়, সব শেষে একটু ফুচকাও খেয়ে নেই। আমাদের জনপ্রিয় দুইজন ব্লগার আফসানা এবং ফাইজের আম্মু, তাদেরকে হয়তো অনেকেই চিনেন। তাদের কাছে একটা ফুচকা চাওয়াতে ওরা দুজনেই দিচ্ছে, এমন বান্ধবী কিন্তু লাইফে থাকা ভালো। এরপর কেক কেটে এবং হল রুম ক্লিন করে বরাবরের মতো আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করি। আর প্রতিবারের মতো এই প্রোগ্রামটাও অনেক